হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। অনেকেই বলে কি বলতো, চাকরি করলেই তবেই নাকি রেসপেক্ট পাওয়া যায়, আর গৃহবধূ ও তো শুধুই ঘরে কাজ করে। কিন্তু সত্যিটা কি এত সহজ বন্ধুরা? সত্যি কি গৃহবধূরা শুধুই ঘরের কাজ করে তাদের রেসপেক্ট পাওয়া একদমই বারণ? তোমাদের কি মনে হয়? সকাল থেকে রাত অবধি রান্না, পরিষ্কার সব সামলানো, ঘর গুছানো, সমস্ত কিছু একা হাতে গৃহবধূদের সামলাতে হয়। তাদের না আছে কোনো ছুটি, না আছে কোনো স্যালারি, কিন্তু এফোর্ট কিন্তু 100%। এটা ভুললে চলবে না। এই যে যেমন দেখো, বাইরে এসেছিলাম জামা কাপড় শুকোতে দিতে, এসে দেখছি গাছগুলো একদম শুকিয়ে ফুটিফাটা হয়ে গেছে। তার আগেই আমি কিন্তু সবজি কাটছিলাম, ভেবেছিলাম জামা কাপড় কাচতে দেবো। জামা কাপড় কাচতে দিতে গিয়ে দেখছি গাছে একদম জল নেই। তাহলে বুঝতে পারছো গৃহবধূদের একটা কাজের সাথে আর একটা কাজ কেমন রিলেটেড, পর 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 সামনে এসেই থাকে। চাকুরিরত মহিলারাও অবশ্য তাদেরও আছে প্রেশার, ডেফিনেটলি অফিসের প্রেশার আছে, ডেডলাইন আছে। আবার শুধু তাই নয়, সারাটা দিন অফিসের সমস্ত কাজকর্ম করে তারপরে আবার বাড়িতে এসে সংসারের কাজও করতে হয়। ডাবল রেসপন্সিবিলিটি থাকে, এটা কিন্তু মানতেই হবে। তোমাদের সাথে এই রকম গল্প করতে করতে আমার সমস্ত কাজগুলো আমি একটা একটা করে সেরেও ফেলছি, এবং এটা আমার ভীষণ ভালো লাগে। তো গাছগুলো সম্পর্কে তো তোমাদের বলছিলামই, কিরম শুকিয়ে গেছে দেখো, নেতিয়ে পড়েছে একেবারে। অথচ জানো তো, প্রত্যেক দিন কিন্তু আমি গাছে জল দিই। আজকে একটুখানি দেরি হয়ে গেছে ওইদিকে সবজিটা কাটছিলাম বলে, তা না হলে আগে সকালবেলা উঠে আমি গাছে জল দিই। আজকে আর সেটা করে উঠতে পারিনি। যাই হোক, এখন জলটা দিয়ে দিয়েছি, এইবার গাছগুলো একটুখানি প্রাণ ফিরে পাবে। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এই দেখো কেমন জল খাচ্ছে, দেখেছো? প্রত্যেকেরই দরকার এই গরমে একটুখানি জল, সে গাছই হোক আর পশু বা পাখি হোক, সবারই তো প্রাণ আছে না? আজকে জানো তো বন্ধুরা, অনেক দিন পর মেয়ে আসবে। সেই ডিসেম্বর মাসে মেয়ে চলে গেছে, তারপরে এই সামনে আমাদের ভোট আসছে। সেই জন্য মেয়েকে বলেছিলাম, বাবা এসে ভোটটা তো দিতে হবে। তো এবারে তো তোমরা সবাই নিশ্চয়ই জানো কীরকম একটু কড়াকড়ি হচ্ছে। তো ওই জন্য ওকে বলেছিলাম যে এসে ভোটটা দিয়ে যাস। আজকে আবার ওর অফিস আছে, অফিস করে তারপরে ও ফ্লাইট ধরবে, দিয়ে ও ফিরতে ফিরতে কলকাতা ঢুকতে ঢুকতে সেই রাত্রির 9:30 বেজে যাবে। বাড়ি আসতে আসতে 10:30 11টা তো হবেই আমাদের। তাই আজকে সারাদিন ধরে টুকটুক যা যা যাবতীয় কাজ আছে সব একটু এগিয়ে রাখছি আমি। রান্নাটাও ভেবেছি একটুখানি করেই রেখে দিয়ে যাব, কেননা অত রাত হয়ে যাবে তো, এসে আর তারপর ভাল লাগবে না। আগে জিজ্ঞেস করে নেবো যে ও কি খাবে। আপাতত আমাদের দুপুরবেলার খাবার এই যে দেখো, ডিমের ঝোল আর ভাত করে নিচ্ছি। অল্পই আজকে রান্না করেছি, বেশি কিছু করিনি। আসলে এত গরমে না আর ভালো লাগছে না। ওই যে বললাম, গৃহবধূদের ঘরের মধ্যে রাজ্যের কাজ থাকে, সে রান্না থেকে শুরু করে সমস্ত কিছু, যাকে বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। কিন্তু এতে কোনো স্যালারিও নেই আর কোনো কিছুই নেই। তবে দেখতে গেলে যারা চাকরি করে তারাও কিন্তু হার্ডওয়ার্কও করে। বলতে গেলে দুজনেই কিন্তু হার্ডওয়ার্ক সেম, একজন বাইরে একজন ঘরে। তবে ওদের কিন্তু বাইরেও করতে হয়, আবার ঘরেও করতে হয়।
সমস্যাটা কিন্তু কাজের মধ্যে না, জানো তো বন্ধুরা, আমাদের সমস্যাটা হচ্ছে কি বলতো, মাইন্ড সেটের। আমরা এখনো ঘরের কাজকে ছোট করে দেখি, মনে করি ঘরে আর কি আর এমন কাজ, বাইরে তো আর বেরো না, তোমরা কি বুঝবে। হ্যাঁ, অবশ্যই বাইরে বেরোতে গেলে বাদুড় ছোলা হয়ে বাসে ট্রামে গরমে যেতে হয়, সব মানছি। আবার ওখানে গিয়ে কাজও করতে হয়, তার একটা চাপ। কিন্তু ঘরের কাজও কাজ, সেগুলো একটার পর একটা কিন্তু হতেই থাকে। এমনও গেছে যে অফিস থেকে ফিরে কিন্তু সে এক কাপ চা করে খেয়ে একটু রেস্ট নিতে পারবে, কিন্তু বাড়ির বউয়েরা, তাদের কিন্তু কোনো রেস্ট নেই। তাদের কিন্তু রাতে যতক্ষণ না তারা শুতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কাজ করে যেতে হয়। রেসপেক্টটা কাজের ওপর নয়, মানুষের এফোর্টের ওপর হওয়া উচিত। গৃহবধূ হোক বা চাকুরিরতা, দুজনকেই ইকুয়ালি ইম্পর্টেন্ট, দুজনেই আমরা। এবার তাদেরকে উচিত হচ্ছে এফোর্টের ওপরে রেসপেক্ট দেওয়া। কে কিরম কাজটা কতটা হার্ড ওয়ার্ক করতে পারছে তার ওপর ডিপেন্ড করে, আমার তো সেটা মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিয়েছি, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝুল ফুল ছেড়ে। আর এই দেখো আমাদের নতুন মেহমান, তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের নতুন মেহমানে এসছে বাড়িতে। আমার মেয়ে এখনো পর্যন্ত জানে না। আজকে মেয়েকে আনতে যাব, মেয়ের কাছে একটা সারপ্রাইজ হবে এটা, তো ওই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। টেবিল ফেবিল পরিষ্কার, সব এঘর ওঘর। পাশে মিস্ত্রিদের কাজ হচ্ছে, জানলাটা দিয়ে দিই, নাহলে আবার ধুলো হবে। চলো, আর এখন বাজে হচ্ছে এই দেখো 11:25। এবারে চান করব, তারপর পুজো করবো। আমার চুনুমুনি চুপটি করে শুয়ে আছে, আমি কাজ করছিলাম তাই চুপটি করে শুয়ে আছে আমার চুনুমুনি। মেয়ে ফোন করে বলল, মা আজকে একটু চাউমিন বানাবে, অনেক দিন ভালো করে চাউমিন খাইনি তোমার হাতে। তো ওই জন্য বিকেল হতেই আমি তাড়াতাড়ি করে ওর জন্য, বাড়ির সবার জন্যই একবারে চাউ বানিয়ে নিলাম, যেটা রাত্রিরে আমাদের ডিনারে হয়ে যাবে। এইবার সমস্ত সেরে ঠেরে আমরা বেরিয়ে পড়েছি মেয়েকে এয়ারপোর্ট থেকে আনতে। আমরা বলতে আমি এসছি, চিনুমুনি এসছে, আর তোমাদের দাদা। চিনুমুনিকে না নিয়ে গেলে মেয়ে তো রেগে বোম হয়ে যেত একেবারে, ওই জন্য বললো মা চিনুমুনিকে অবশ্যই নিয়ে আসবে। আর তারপরেও দেখলাম চিনুমুনির তো অনেকদিন ঘোরাও হয়নি, যাবো তো গাড়িতেই, তো নিয়েই যাই চিনুমুনিকে। বাইরে যা গরম বন্ধুরা, উফ বলা যাচ্ছে না, এত গরম। যাই হোক, দেখো চিনুমুনি আমাদের সাথে কেন চুপটি করে বসে আছে আর সামনের দিকে তাকিয়ে আছে, রাস্তা দেখছে, গাড়ি দেখছে, লোকজন দেখছে। কখন যাব এয়ারপোর্টে আর কখন মেয়ের সাথে একটু দেখা হবে। অনেক দিন পর মেয়েটা আমার আসবে, একটুখানি দেখব, কতদিন দেখিনি। চলো তাহলে, আবার আসবো কালকে, আবার তোমাদের সাথে কাল দেখা হবে। এয়ারপোর্টে ঢুকেই দেখো পার্কিংয়ে কি জ্যাম, কখন যে গাড়ি রাখতে পারবো আর কখন যে যেতে পারবো। ওদিকে ফোন করে মেয়ে জানালো ও ওদিকে নেমে গেছে প্লেন থেকে। তাহলে চলো আজকের মতো এখানেই বিদায় নিই, আবার কালকে আসবো, কেমন? টাটা।